আসসালামু আলাইকুম গাইস, মুসলমান ভাইদের সালাম, হিন্দু ভাইদের নমস্কার, আর জাতিদের আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এক রাত্রে কালী সাধনা। এক রাত্রে কালী সাধনা। তবে তার আগে বলি, কালী সাধনা করে মানুষের কী জন্য, কিসের লেগে কালী সাধনা করে? আপনি ওস্তাদি করেন, তান্ত্রিক ক্রিয়া করেন, কাজ হয় হয় না। কালী সাধনা করলে যে কাজ করবেন একটাও মিস যাবে না, একটাও মিস যাবে না, কারেন্টের মতো কাজ হবে। এই জন্য কালী সাধনা করে। তো সাধনা করতে লাগবে কবুতরের বাচ্চা লাগবে একটা কলা, একটু দুধ, সিঁদুরের বইটা, আগরবাতি, মোম, একটা কলার পাতা, আর শ্মশানে কবর লাগবে। কবর মনে করেন যে এটা কবর, এটা কবর। এই জায়গায় এটা মাঝখানে একটা কলার পাতা বিছাইয়া একটা কলা রাখবেন, আগরবাতি, মোম এগুলো জ্বালাইবেন, সিঁদুরে কুটে রাখবেন। আর কবরের এই জায়গাটা আপনি এই পিছন সাইড মানে পাশে বসবেন। বসে যে মন্ত্রটা দেব ওই মন্ত্রটা একাধারে পাঠ করে যেতে হবে। মন্ত্রর কোনো দেদ বিদেদ কিচ্ছু নাই, একাধারে পাঠ করবেন। রুদ্রাক্ষরের মালা নেবেন, 108 থাকে, সেই মালা নেবেন। লিয়ে কবরস্থানের এই জায়গাটা বসবেন। শ্মশানে যে কবর থাকে সেই কবরে কিন্তু, আবার আমাদের কবর যে আছে মুসলমানদের সেটা কিন্তু না। তো সেই কবরের পর বসবেন, শুকনো জিনিস রেখে বসবেন, মন্ত্রটা জপ করবেন। এক মালা হয়ে যাবে, আবার মালা ধরে নেপিলে গুনতেছেন, গুনে মালা আবার এই যে গুরু হইবেন, এটা আসলো না, আবার এটা শুরু হইবেন। এবারে জপ করবেন 3 মালা 4 মালা 5 মালার সময় অলরেডি কালিমা এসে হাজির হবে সামনে। কালিমা এসে আসবে, আপনি তো চোখ বিলে তাকাইবেন না। কালিমা চোখ বিলে তাকাইলে কিন্তু আপনি পুড়ে ছাই হয়ে যাবেন, পুড়ে ছাই হয়ে যাবেন সাথে সাথে। আপনি যে ভোগ দিচ্ছেন ভোগ বিলে তাকায় থাকবেন, ওই কালিমা আসবে, এসে সামনে তোমার নাম ধরে ডাকবি, তোমার নাম ধরে ডাকবি যে হে অমক, তুমি আমার কি জন্য আহ্বান করছো। কাছে একদম যখন কাছে চলে আসবে তখনই বাম হাত দেয়া কালিমার বাম হাত ধরবেন, ডাইন হাত দিয়ে ডাইন হাত ধরবেন, ধরে বলবেন হে মা, আমি যখন তোমাকে ডাকবো তখন আমার কাছে আসতে হবে, আমি যখন তোমাকে যে কাজ দেবো সেই কাজ করতে হবে, আমার কথা মেনে নাও, আমার কথা শুনবে নাকি সেইটা কর। যতক্ষণ শিকার না হবি ততক্ষণ হাত দুটা ছাড়বেন না। এখানে খড়গও লিয়ে আসবি না, কিচ্ছু লিয়ে আসবি না, সঠিক আমার মতো রূপ ধরে নিয়ে আসবি। মেয়ে মানুষ চুল থাকবে সরাই না। তো যখন শিকার দেওয়া যাবে আপনি বর দিবি, তখন আপনি ছেড়ে দিয়ে চলে আসবেন। তারপরের দিন থেকে আপনার খেল শুরু। যে কোনো কাজ ওই কালিমা, শ্মশান কালিমা করে দিবি, খালি কর কাম যে হে মা, তোমাকে আমি ডাকছি এই কাজে, তুমি আমার এই কাজটা করে দাও, কাজ করে দিবি। আর তার আগে একটা কথা বলি, এই সাধনা করতে যায় কোনো রকমের ব্যাঘাত বা ক্ষতি হলে আমি বা আমার চ্যালেঞ্জ কোনো রকমের দায়ী থাকিব না।
নিজস্ব গুরু বাবা মা অনুমতি নিয়ে তা বাদে এই সাধনা করবেন। এই সাধনার যে মন্ত্রটা, আমি মন্ত্রটা দিলাম না, এটা গুরুবিদ্যা মন্ত্র, কোনো মিস নাই। এই মন্ত্রটা যদি প্রয়োজন হয়, সেরকম সাহসী লোক থাকে তো আমার সাথে যোগাযোগ করবেন, আমি মন্ত্র দিয়ে দেবো। আর তবু আমি আবারও বলছি, আমার এই মন্ত্র বা আমার চ্যালেঞ্জ দিয়ে যে কোনো সাধনা তন্ত্র মন্ত্র টোটকা তান্ত্রিককে এগুলো দিয়ে থাকি, যদি এগুলো করে কোনো ক্ষয়ক্ষতি হয়, আমি বা আমার চ্যালেঞ্জ কোনো রকমের দায়ী থাকিব না। আর যদি নিজস্ব গুরু থাকে, গুরুর কাছে অনুমতি নিয়ে যদি কয় যে যাও বাবা সাধনা করো, তাহলে আমার সাথে যোগাযোগ করেন, আমি এই কালী সাধনা মন্ত্র দেব। ভালো থাকবেন।